আসসালামু আলাইকুম। আপনারা যে ভিডিওটা দেখতেছেন সেটি রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার কোলকন্দ ইউনিয়নের উত্তর কোলকন্দ। এখানে বেশ কয়েকদিন থেকে তিস্তা অবিরত ভাঙছে। এই যে আবাদি জমিগুলো একের পর এক ধ্বংস হয়ে যাচ্ছে, হয়ে গিয়ে এখন প্রায় মানুষের বাড়িঘর ধরার পথে, অর্থাৎ মানুষ আতঙ্কিত। এইভাবে ভাঙতে থাকলে অবশ্যই তাদের বাড়িঘর নিশ্চল হয়ে যাবে। একদিকে মানুষের জীবন জীবিকা বাড়িঘর নিশ্চল হচ্ছে, অন্যদিকে আমরা দেখছি যে এই মাস আমাদের বৃক্ষরোপণের কর্মসূচি চলছে। সেই মুহূর্তে তিস্তা পড়ে হাজার হাজার বৃক্ষ, সেগুলো কিন্তু নদী বাড়ি বিলীন হয়ে যাচ্ছে। আজকে পরিবেশ রক্ষা করা, মানুষের জীবন জীবিকা রক্ষা করা, কৃষি দেশের উৎপাদনকে ধরে রাখা বা আরও বৃদ্ধি করা, সেইটা করতে গেলে তিস্তা নদীর স্থায়ী সমাধান দরকার। স্থায়ী সমাধান করার জন্য আমরা দীর্ঘদিন যাবত আমরা দাবি করছি যে এটি যে তিস্তা মহাপরিক্রমা নিয়ে দীর্ঘদিন আন্দোলন হচ্ছে, সেই মহাপরিক্রমা বাস্তবের কথা সরকারও বলছে এবং আমাদের প্রত্যাশা আমাদের মধ্যে জাগিয়ে তুলছে যে সেটি অতি দ্রুত বাস্তবায়িত হবে। কিন্তু যতই দেরি হচ্ছে ততই মানুষ হতাশায় নিমজ্জিত হচ্ছে। সেজন্য আমরা বলি যে তিস্তা পরে আমাদের যে এই ভাঙ্গন এবং যে মানুষের হাহুতাশ, সেখান থেকে রক্ষা পেতে গেলে অবশ্যই আমাদের অতি দ্রুত তিস্তা মহাপরিক্রমা বাস্তবায়ন আমাদের সবার দাবি হয়ে উঠছে। তিস্তা মহাপরিক্রমা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের এই দুর্যোগ দুর্ভোগ আর কমবে না, হতাশা কমবে না। যারা দেখছেন সবাইকে ধন্যবাদ।